একটা জাতীয় নেতা তার মাথার উপরে পোলায় চেন খুলে মুতে, তাহলে আলেমুল আমার কথা নিয়ে যদি সেদিনকে মূর্তি গুলা না বানাইতেন এই অবস্থা হতো না। সম্মান করে কথা বলে না। জাতীয় নেতা তারা আমার এই দেশের সোনালী সন্তান মুজিবুর রহমান, জিয়াউর রহমান, বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের সবাই আমাদের মাথার তাস মনে করি। মনে রাখতে হবে মাথার তাস বিদায় এখন তাদের মাথায় মুতবে, এটা আলেম ওলামা ভালো চোখে দেখে না। আমাদের কথা নিলে আজকে এই অবস্থা হতো না। আপনার আব্বার গলায় রশি বাইন্ধে টাইনা ভাঙে, আর আমাগো নিয়ে আর বেকু না বেকু তুমি বাংশটা আলাদা ব্যাপার। ভালো করে বুঝতে হবে আলেম ওলামা কোন খারাপ রাস্তায় কাউকে নেয় না। কথা বলে না কেন? আমাদের কথা শুনতে খারাপ শোনা যায়, আমাকে ধরে ধরে নিয়ে কি মাইকটা যে দিছেন। আর এই যে যারা আমাকে লেভেলে বক্তা আপনার কথা তাকে ওয়াজের মাঠের বেড়ারা কি কয়, কিছুই তো কয় না, লজ্জায় কয় তো আমাকে কাছে যে একাধারে 13 দিন 14 দিন 11 দিন হাত উপরে দিক বাইক দেয় লেন কইরা ওজুর পানি দেয় না, গোসল করতে দেয় না। যারা কথা কই, যারা হিন্দিতে কথা কইছে, খালি কইছে ভগবানের কাছে চা, তখন বুঝছি যে এটা আমার জাতি না। কই রাখছে, কোথায় আছি, চোখ কাল কাপড় দিয়ে বান্ধা, কবর যেরকম ওই ঘরটা ওই রকম, বুঝতেও পারছি না কোথায় রাখছে, পশ্চিম কোন দিকে তাও জানি না। তখন আমার মৌলাকে হাত বাঁধা অবস্থায় ডেকে ডেকে কইছে, আল্লাহ তুমি যদি দায়িত্বে থাকো, তুমি যদি দুনিয়ায় শাসন করে থাকো, একদিনের প্রতিফলন তুমি দেখাবা দেখাবা দেখাবা। যেই জমিন আলেম ওলামার রক্ত ঝরবে, যেই জমিন আলেম ওলামার চোখের পানি ঝরবে, ওই জমিন ইসলামী স্টেট একদিন একদিন কায়েম হবে। জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিলেন, সেই জামাত আজকে আপনাকে নিষিদ্ধ করে দিল। কথা বলেন না কেন? মনে রাখবেন, মাছ শুধু এক পিঠে ভাজে না, ওটা স্বাদ লাগে না, দোনো পিঠে ভাজতে হয়। কষ্ট হইতেছে না? এতদিন নৌকার গোল হইতো ভোট দিছি, কি কয় এটা বলে আমার গোপাল গোদের মা। শুধু একটা কথা বলবেন, আমি বিশ্বনবী যদি আবু জেহেলের সাথে লিয়াজু করে চলতো, বদরের যুদ্ধে নবী না যাইতো, ইসলামে পর্যন্ত আসতো না। তার মামুরে বদরের যুদ্ধে দেখেন নাই বুখারীতে আছে কিতাবুল মাগাজিতে, ওমরের মামা যখন ওমরের সামনাসামনি আসছে, ও মামা মামা আমি তোমাকে বাড়ি বড় হইছি, তুমি আমার ব্যবসা শিখাইছো, তুমি আমার অধিকাংশ দোকানগুলো মক্কায় কিনে দিছো, মামা তুমি আজকে আমার নবীর বিরুদ্ধে আইছো তরবারি নিয়ে, মামা তোমার কল্লা তো নামাই দিমু, তুমি যে তাবুর মধ্যে বহো। মামাই কই তুই আমার বাড়ি খাইছো, আমার মেয়ে তোর খেদমত করছে, তুই ভুলে গেছো আমি তোর আপন মামু। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সারা দুনিয়া একদিকে, ওয়ান নাসি আজমাইন আমার নবী আরেকদিকে। এ মামা সময় আছে, কালেমা পড়ো, নাহলে কল্লা থাকবে এক জায়গায়, বড়ি থাকবে আর এক জায়গায়। তোমার মামা মনে মনে ভাবছিল দূর ও বাইক নিতে মনে হয় আমার ফেরেক দিতে আছে, কিন্তু জানতো না যে বাইক না আজরাইল হয়ে গেছে মুহাম্মদের পক্ষে। একবার দুইবার তিনবার মামাকে ওয়ার্নিং দেওয়ার পরে যখন মামা শুনলেন না, হঠাৎ করে টিচিং মাথা মাথা মামার মাথাটারে নসিরের সামনে এসে দাঁড় করে দিলেন, হুজুর এই যে আমার মামু। আমি আর রাজি করি না, আরো জোর হইতে, হ্যাঁ এবার লাস্ট চান্স। রেডি? ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার মামা যে দারুন নাদুয়ার ভিতরে 32 জন শয়তান আপনার বিরুদ্ধে বেশি ষড়যন্ত্র করত, দারুন নাদুয়ায় বসে খালি বলতো মুহাম্মদের
কেমনে শেষ করা যায়? আমার এই মামাই বুড়াটায় এইটা বেশি হলো বেশি শয়তান। আমি তখন ইসলাম কবুল করি নাই। আপনার মাথা যে আমি কাটতে গেছিলাম, আমার এই মামা আমার পিনি কুটাইছিল বেশি। আমার মামা কইছিল, এ বাতি যায় মামু ভাই না দলনেতা তোরে বানামু, তুই থাকবি আমাকে নেতা। খালি মোহাম্মদের কল্লা কালকে 11টার আগে কাবা ঘরের দরজার সাথে লটকে রাখি। আমার এই মামা আমার এমন পিনিক দিল রে, পিনিকের গুতায় আমি পিনিক উঠে গেল গা। আমি আপনার মাথা কাটার লাগে পুরা তরবারে পুরা রাত্রে ঘুরছিলাম এই মামার কথায়। ওই মামার সামনে যেই মামার কথায় আপনার কল্লা কাটতে গেছিলাম, আজকে ওই মামু আমার সামনে আসছে আপনার কল্লা কাটতে। ওই মামুরে দূরে রাখতে পারি না। ওই মামারে বাসায় রাখিনি আমি। আমার নবী 100কে হাসা আর 100কে কান্দো। ওমর তুই আমার এত ভালোবাসিস, এখন আপনিও কাঁদবেন, ওমরও কাঁদবেন, নবীও কাঁদবে, আপনিও কাঁদবেন। হুজুরের মামার মাথাটা ঘুরে ফিরে এমনি দেখে, দেখে নবী 100কে হাসা আর 100কে কান্দে। নবী বারবার দেখে, ওমর তোর কি একটু মায়া লাগলো না? যেই মামার বাড়ি তুই বড় হইছস, যেই মামার বাড়ি খাইছ। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আপনি যুদ্ধে আসার আগে বলছিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন? কেন আপনি বলছিলেন তুমি কামেল মুমিন না, তুমি সঠিক মুসলমান নয় রে, যদি তুমি আমি নবীকে তোমার মার চাইতে, বাবার চাইতে, আওলাদের চাইতে, সারা দুনিয়ার মানুষের চাইতে আমি নবীরে ভালো না বাসবো? আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যে মানুষটা উম্মতের রাইখা জীবনে একটা বক্ত খাবার পেট ভরে খাইবে, এই মানুষটা যদি একবার আসমানের দিকে বলতেন আমি 2 মাস বাজারে যাইতে পারি না, পকেটে পয়সা নাই গো, আমার বিবিরে 2 মাস 3 মাস খানার অভাবে পড়ে আছে, আমার বিবিরা পানিতে পাথর গুলা ভিজাইয়া ঠান্ডা করে রুমাল দিয়ে পেটে বাইন্ধে রাখছে, আমার বিবিরা 9 জন বিবি সন্ধ্যার বাতিটাও দিতে পারে না, কইল নাই। ও মালিক, পয়সা কোথায় পাই গো? যদি একবার আমার নবী বলতেন বাবা 100 বার আমার আল্লাহ টেন্ডার দিতেন, উহুদ পাহাড় 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া, পুরা পাহাড়টা আমি আল্লাহ স্বর্ণ বানায় দিব, এই পাহাড় কেটে কেটে পুরা মক্কা মদিনার স্বর্ণের ইটা বানাই আপনি গঠন করবেন, সারা দুনিয়া আপনার কাছে আসবে নবী। আমার নবী একবার যদি বলতেন উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে স্বর্ণ বানায় দিত বাবা। জীবনে কোনদিন আমার নবী আল্লাহরে বলে নাই আল্লাহ আমি না খাই আছি, আমার বিবিরা না খাই আছে। আপনাদের আজকে প্রধান অতিথির বিবি যদি 1 সপ্তাহ বাজার না করে, পরের সপ্তাহে তার বিবি বলে ঘরের কাছে আসলে তোর বিচার জনগণের সামনে করব, তোর মুখ উন্মোচন করব, 2 মাস বাবা কোনো খাবার নাই, হাড়ি জ্বলে না, তৈল জ্বলে না, সন্ধ্যার বাতিটাও দিতে পারে না। জীবনে কোনোদিন অভিযোগ করে নাই। আবু বকর একদিন আয়েশাকে জিজ্ঞেস করে, মা রে, ও মা তোর এরকম রক্ত আমাশা হইছে কেন মা? তোর চেহারাটা কালো হয়ে গেছে কেন মা? মা তোর নামটা তো হুমায়রা, বিশ্ব নবী রাখছে লাল সুন্দর। ও মা পূর্ণিমার চাঁদের মতো তোর চেহারা
জান্নাতের চিন্তা বেশি করি, এই জন্য বাবার চেহারা কালো হয়ে গেছে। উম্মে আয়েশা জিজ্ঞেস করে, মা তুই এরকম কি না খাইতে খাইতে অবস্থা হয়েছে? মা আয়েশা বলে, মা নতুন চাঁদ উঠে, ভাবি আগামী চাঁদে বুঝি নবী বাজার করবে, ওই চাঁদ চলে যায় মা, নবী বাজারে যায় না। আর এক চাঁদ আসে মা, নবী বাজার করে না। ও মা, বাজার না করলে 9 জন বিবি কি খাইব মা? উম্মে আয়েশা বলে, মা রে, তোর স্বামীর বদনাম কারো কাছে বলিস, আমার নবীর বদনাম কারো কাছে বলিস না। মদিনার মুনাফিকেরা যদি শুনে নবীর বিবিরা না খায় আছে, ওরা টিটকারা মারবে, মদিনা গভর্নমেন্টের প্রেসিডেন্টের বাসায় বাজার হয় না, মা অনেক কষ্ট পাবে। আয়েশা বলে, মা গো, জীবন দিব, আমার স্বামীর ইজ্জত দুনিয়ার কোন মানুষের কাছে তুলে ধরবো না। আমি আমার মহিলা মা বোনদেরকে বলবো, মা যত কষ্ট হোক, যদি স্বামীর ইজ্জত গুলা মা আয়েশার মতো ঢাইকা রাখতে পারো, মা আয়েশার গাড়িতে জান্নাতে যাবা। জোরে 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 জোরে। আজকে মহিলারা স্বামীর ইজ্জত দায়িত্ব তো দূরের কথা, এই প্রধানমন্ত্রীতে বউ যদি 1 মাস বাজার না পায়, পরে লোক তো পুরালে শেয়ার নিয়ে কাজে আইস মুটাটা কথা বল না কেন? এই বেটার কথা কম, আমি প্রধান মুক্তার বউ যদি হনে 2 সপ্তাহ বাজার আর দেই না, আমি ওরে বাবা কোটিতে মাস করে ওরে দে আমারে খুব আপনাদের বউরা তো আমি এত বড় তো কিছু কইব না। নবীর বিবিরা 1 চান 2 চান 3 চান পর্যন্ত কোন বাজার নাই, একটা শব্দ নাই। জোরে 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 জোরে। আমার ওই নবীর যদি কেউ অপমান করে, জায়গায় পুঁতে ফেলাবো, ওরে জায়গায় কল্লা উড়াই দিব। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, অত আমি দেই নাই, বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ দিয়েছে, যে আমারে গালি দিবে আর কল্লা উড়াই দিবা। বিশ্ব নবী বলেছে। আজকে আকাড়া নদী, আকাড়া নদীর দেশে আমার নবীরে, ওর দেশের পুরোহিত, ওর দেশের এক ব্রাহ্মণ, ওর দেশের এক ব্রাহ্মণ, সে আমার নবীরে গালি দিয়ে বলে নবী মুহাম্মদের চরিত্রে ভেজাল ছিল। আকাড়া নদী, আমরা কোন ধর্মের পর আঘাত করতে চাই না। আমরা জানি তোমাদের সরস্বতী পূজায় যে কালী আছে, কালী, এই কালীর স্বামীর যে পেটের উপরে পাড়া দিয়া কল্লাটা কাইটা জিব্বা বাইর করে দিছিল কালী, লজ্জায় যে কার মাথা কাটলাম। আমরা জানি, বলি না। কি লেগে যাচ্ছে তা তো জানে না। কমু কই এ পর কি করত ছাগলের সাথে, ছাগলের সাথে এই গণেশ পর কি করত ছাগলের ঘরে যাইয়া। নাউজুবিল্লাহ জোরে কইলা না। এই কালী এটা কি পায়া, সে তো সমস্ত দেবতার কালিমা, সে কাটতে কাটতে যুদ্ধ করতে করতে তাগো কিতাবে লেখা, এটা আমাগো কোরআন হাদিসের কথা, তাগো কিতাবে আমরা পাইছি। এ কাটতে কাটতে ছাগলের মধ্যে যায় দে ওই চিংকি পাকা চিংকি, এই যে সহ্য করতে না পাইরা দিছে কোপ দিয়ে মাথা কেটে মাথা উড়ায় দেয়। এটা কেডা? এটা আমার মগাটা। আমরা জানি আমরা সেই কালীর পূজা করেন, আমরা বলি না কিছু। কথা বলেন না কেন? আপনাদের রাধা কৃষ্ণ আপন ভাগ্নে, রাধার আপন ভাগ্নে হলো কৃষ্ণ। সারা জীবন মামিরে লইয়া বিয়া ছাড়া মামার কাছ থেকে পরীক্ষা করে ভাগায় নিয়া বনে বনে বাঁশি বাজায় মামিরে সারা জীবন জেনা করলো। জীবনে আমরা কারো কাছে বলি না, সেটা আপনাকে দেবতা, কিচ্ছু বলি না, ধর্মে আঘাত করি না। কথা বলে না কেন?
উদ্দেশ্যটা কি জানেন? আমি বলবো চাচা মোদি, এটা আমরা জানি, কি জানি জানেন? আপনাকে পূজা মণ্ডপ পবিত্র হয়, বেশ্যাখানার মাটি না দিলে পবিত্র হয় না। আপনাকে কাজে ওই যে গণেশের ওই সূত্রে ওই মাটি দিতে হয়, কোনোদিনও বলি না। আপনাদের ধর্মে আঘাত লাগবে, কিন্তু আমার নবীকে নিয়ে যখন কথা বলেছেন এই জবান বন্ধ রাখা যাবে না। বলতে হবে আমার নবীকে নিয়ে যেই কথা বলো, যেই দেশেই বলো, সেই কথা বলবো, সারাই বুঝে বলবো, সারাই বুঝে বলবো, সারাই বুঝে বলবো। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? কয়টা বন্ধু চলবে? আপনার সারা রাত শুনবেন না, আমিও সারা রাত করবো না। শুধু এতটুকু কথা বলবো, দুনিয়ার সব অপমান মাইনে নিব, আমার নবীর অপমান মাইনে নিব না। রাজি আছেন না? তবে একটা শর্তে আপনাদের সাথে আমি শর্তি হইয়া ওয়াজ করবো। শর্তটা হলো যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। কারণ আমি ইলিয়াস রহমান যে এই এলাকায় আর আসি নাই। এই যে সমস্যা থাকতে পারে না, যুবক করলে টেনে ধরবা। ওয়াজ করতেছি 3 দিন টাইম, আমি কইছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। সূরা ইউসুফের তাফসীর করতেছি, কেবল ইউসুফরে কুয়ায় নামাইছি, বালতিতে ফেলছি, উঠাবো। এর ভিতরে দেখি এক যুবক উঠে আড়া দিছে, চাচাই দর্শন লুঙ্গি টেনে চাই না লুঙ্গি ওরা গেছে খুইলা। পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মোড়ার কাছে বাইরে যে বিপদে পড়ছি। চাচাই টানে নিচে দিকে ওটানে চাচাই ওরে বহা করাই ছাড়ছে। বহার করান কইতে সুজন উঠতে না পারে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ কি মর্জি ওই টান খাইয়া আর কেউ উড়ে না। কিন্তু এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে। ওই যে দাড়িতে মিল দিয়ে লাগানো যেরকম ভাইজান, ওই রকম এক চাচা আধা ঘন্টা আগে পোষা পাইছে। মাঘ মাসে শীতের দিন ধরে আর রাখতে পারতেছে না। চাচা চিন্তা করে ঘুরে বসে টান খাবো, কি করা যায়? যদি খেরের মধ্যে মারি, আজকে মারলে মারতে পারি, কিন্তু প্রসব তো গড়াই আর একজনের পিছনে ও তো করবো চার পানি এলে করতে আর এক ঝামেলা। কি করবো না করবো টেনশন করতেছে বেড়া। মনে হয় পরে চাইটা না রাখতে পাইরা চায় না বুদ্ধি বাইর করছে। সে বুদ্ধি হলো এই, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, যে মুরব্বীরা পরে, ওইটারে লুঙ্গির নিচে নিচে চায় না বুদ্ধি, তো বাংলাদেশের বুদ্ধি লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে ছাড়ছে বেটাই, মানে খুব কষ্ট করে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগে সাফা জিনিসটা যখনই চেরচেরাই উঠছে বাপ, এক ডিজিটাল পোলায় কয় চাচা আওয়াজ কি হে, কলকল আওয়াজ কি হে? হ্যাঁ কষ্ট কথা কষ্ট কথা কষ্ট বুঝে দিছে জিহাদি করে চুপ থাক না। ওই ডিজিটাল পোলাই কি আর চুপ থাকে রে বাপ? ও লাভ দিয়ে খাড়ে চাচা বুঝে দিছে, চাচা মাইয়া দিছে। 10 মিনিট আমার মাপ খাবে। খাবার দা ওটার চেষ্টা আজকে করো না। আল্লাহু আকবার বলেন তো। তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন। নরসিংদীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। হ্যাঁ ঠিক আছে তো? ঠিক। এবার আর ওঠার চেষ্টা করি। আমি আর ওয়াজ করব উপরে গেলে 15 থেকে 20 মিনিট। এরপর ইনশাআল্লাহ আপনিও যাবেন, আমিও যাব। কিন্তু একটা কথা শুনতে চাই, এই জমিনের মালিক কে? আল্লাহ। ওই মালিক যদি একজনের ক্ষেত্রে এই কথাটা বলে থাকে, পৃথিবীর কোন মানুষের ক্ষেত্রে এই কথা আল্লাহ বলে নাই। আমি আয়াত খান আবার পড়ছি, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ।
তোদের সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র দিয়ে একজন মানুষ বানিয়েছি, সে হলো তোদের প্রিয় নবী। এই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়ার সব নবী আল্লাহর কাছে দরখাস্ত দিছে। ইনশাআল্লাহ বলেন। আমাকে দরখাস্ত লাগে নাই। এই যে আমার চাষ বাজানরা কি সুন্দর বসে আছে পাকা দাঁড়িয়ে নিয়ে। আপনি জানেন বাবা, আপনাদেরকে আমার নবী সর্বপ্রথম নবীর সামনে বসাইয়া ওয়াজ করবে। জোরে 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 জোরে। কিয়ামতের মাঠে যখন আপনারা নবীর সামনে বইয়া ওয়াজ শুনবেন, আজকে যারা আমার সামনে বই ওয়াজ শুনতেছেন, আমার নবী থাকবে প্রধান অতিথি, আমার আল্লাহ থাকবে সভাপতি, দুনিয়ার সব নবী থাকবে বিশেষ অতিথি। আল্লাহ এমন একটা ওয়াজের মাজমার ভিতরে দাঁড়ায় বলবেন, এক একজন নবী করে এক একজন ওয়াজ করেন। তো সব নবী তো ওয়াজ করবেন, সবার ভাষা থাকবে আরবি, আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। এখন তার এক এক নবীর ভাষা, আগে ছিল মুসা নবীর ভাষা ছিল ইব্রানি ভাষা, আমার জাতির পিতা ইব্রাহিম আমার আব্বা জানের ভাষা ছিল ইব্রানির ভাষা, সুরিয়ানি ভাষা। তারপরে আদম আলাইহিস সালামের ভাষা ছিলেন সুরিয়ানি ভাষা। কোন ভাষা চলবে না, বাংলাদেশি, ইংরেজি, ফার্সি কোনটা চলবে না, সবার ভাষা হয়ে যাবে আরবি। কি আর কি ভাষা হয়ে যাবে? আরবি। তা আরবি তো কোরআন শরীফ আমার আল্লাহ নাযিল করছে। তা আমার আল্লাহ বলবেন, সব নবীরে বলবে কোরআন শরীফকে ওয়াজ করো। আজকে যদি কোরআন শরীফ পড়লে আপনারা অর্থ বুঝেন না, যারা মাদ্রাসায় না পড়ছেন, কিন্তু ওই সময় আপনারা পড়লেই বুঝবেন অর্থ। আরো জোরে কোন। আমি বাংলা ভাষা ওয়াজ করলে আপনারা বুঝেন না, ঠিক আরবি আয়াত পড়লেই আপনি অর্থ বুঝতে পারবেন। সৌদি আরবের মতো। এই যে সৌদি আরবের মানুষ দেখবেন, ইমাম সাহেব যখন জাহান্নামের ভয়ে জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করে নামাজের মধ্যে, তারা খতখত করে কাঁদতে থাকে। দেখছেন না? তারা হজে গেছেন, কারণ তারা অর্থ বুঝে। বাজানরে আমার রব যখন এক একজন নবীকে বলবে ওয়াজ করেন, আমার আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি, আমার নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। এই আরবি ভাষায় সব নবীরা কোরআন তেলাওয়াত করবে বাবা। এক এক নবীর ওয়াজ কোরআন থেকে শুনিয়া শরীরের মধ্যে বাবা এত জওক আর শখ পয়দা হবে, এত প্রেম লাইগা যাবে, নবীদের প্রতি ভালোবাসা এত বাড়বে যেটা আমি আপনাদের এখন ভাষায় বুঝাইতে পারবো না। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী কোরআনের ভাষা দিয়ে ওয়াজ করবে বাবা। সর্বশেষ আমার আল্লাহ যখন বলবে, কোরআন যার পরে নাযিল হয়েছে তার ভাষায় শুনবে না, তার জবান থেকে কি শুনবে না। যখনই আমার নবী বাজান, আপনারা উলামা একরাম জানেন, যখনই আমার নবী তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বাজান এখন দিলটা নরম করবেন। নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা জীবনে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই চোখ দিয়া নবীর কথা শুনে এক ফোঁটা পানি পড়বে, ওই চোখ দিয়ে মৃত্যুর আগে একবার হলো নবীরে দেখতে পারবেন গো বাবা। একটু কষ্ট করে আমি আমার আলেম ভাইদেরকে বলবো, আমার আলেম ভাইরা, আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, যেন কিয়ামতের মাঠে আমার নবীর সামনে বসে ওয়াজ শুনতে পারি। আমার নবী যখন তেলাওয়াত করবেন ইয়াসিন, সাথে সাথে ইয়াসিন বলার সাথে ঠোঁট দুটা একটু ফাঁক হয়। মাহফিলের মাঝখান থেকে একটা পাগলা লাফ দিয়ে দাঁড়ায় গেল। 1,40,000 পয়গম্বর মতান্তরে সবাই দেখি ওয়াজ করার সময় তাদের গাল ভরা দাঁত, কিন্তু একজনের যার পরে কোরআন নাযিল হয়েছে, যার পরে কোরআন নাযিল হয়েছে, তার গালে দাঁত নাই কেন? আলহামদুলিল্লাহ বলেন না? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, যা চাইবা তাই পাইবা,
প্রশ্ন করেছে, তোমার নবীর গালে দাঁত নাই কেন? উত্তরে আসবে, উহুদের মাঠে সেই ভাঙা দাঁত দুটা উম্মতের জন্য রেখে দিয়েছে। ভাঙা দাঁত অবস্থায় নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এই জন্য নিয়েছে যেন উম্মতকে ভাঙা দাঁত দিয়ে কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানাইতে পারে। ভাইজান, আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, জমিনের মালিককে আল্লাহ। আমার নবী উহুদের মাঠে দান্দান মোবারক শহীদ হওয়ার পরে জীবনে কোনোদিন হাড্ডি চাবাই আর খেতে পারে নাই। এই মানুষটা কি চরিত্রহীন হতে পারে? এই মানুষটা কি কোনোদিন চরিত্রহীন হতে পারে? এই মানুষটার চরিত্রে যদি কথা বলে, ওর সাথে আমাদের কোনো পীড়িত থাকতে পারে না। সে মানবতার দুশ্মন, আলেমদের দুশ্মন, নবীর দুশ্মনের সাথে আমাদের কোনো পীড়িত থাকতে পারে না। শুধু আপনাদের ক্ষেত্রে আরজ করব, আমার নবী জীবনে কোনোদিন কোন মানুষের ক্ষতি করে না। কথা বলেন। আবু জেহেল আমার নবীর একবার দুইবার মারে নাই, বহুতবার মেরেছে মাক্কি জিন্দেগিতে, বহুতবার নবীরে থাপ্পড় মেরেছে। জীবনে কোনোদিন আমার নবী আবু জেহেলকে পাল্টা আক্রমণ করে নাই। বদরের মাঠে যখন আবু জেহেলের কল্লাকে যখন আনা হইল রাসূলের সামনে, তখন আমার নবী আফসোস করতেছিলেন, আহারে এই চেহারাটা মাক্কি জিন্দেগিতে কত মজা করে দেখতাম, আজকে সেই চেহারাটা তোমরা নিয়ে আসছো। আমার যদিও শান্তি লাগতেছে যে সবচেয়ে বড় শয়তানকে তোমরা মেরে ফেলেছো, কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে এই লোকটা একদিন না একদিন আমারে কোলে নিছে। আল্লাহু আকবার, জোরে বলতে পারেন? আমি জন্মের পরে এই লোকটা আমার বাবার মতো আদর করেছে। শুধু তাই না, মাক্কি জিন্দেগিতে আমি নবুয়তের আগ পর্যন্ত আলামিন খেতাব এই লোকটাই দিয়েছে। দুনিয়ার সব মাইনে নিব, আমার নবীর কেউ গালি দিলে এটা মাইনে নিব না। রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু আমার দিকে তাকাবেন, হাতটা কোনো দিকে ঘুরাবেন না। যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। উঠান হাত, উঠান উঠান উঠান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটা কাজ করবেন, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। রাজি আছেন না? আমি মোনাজাত করার আগ পর্যন্ত একটা লোক মার ছাড়বেন না, বলেন তো ইনশাআল্লাহ? আল্লাহ, ওয়াজ কেবল আরম্ভ করছি, তোমার পাগলগুলা কি সুন্দর ওয়াদা দিয়েছে, মোনাজাত না করে উঠবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলে যাবেন? শুধু আমার দিক তাকাবেন। আমি ইলিয়াস রহমান জিহাদি, আপনারা ইউটিউবে শুনছেন মায়ের ওয়াজটা আমি বেশি করি, শুনছেন না? হ্যাঁ, কেন করি জানেন? আমার 12 বছর বয়সে আমার জনম দুঃখিনী মা আমার সাইডা কবরে চলে গেছে। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা, যেই জমিনে ঘুমিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি, বাংলাদেশের অতিথিয় অলিকুল শিরোমণি যিনি ঘুমিয়েছে, ওইখানে আমার মাও ঘুমিয়েছে। আমার নানা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র। আল্লাহু আকবার বলেন। আমার মায়ের শেষ একটা ওয়াদা, যুবক ভাই তোর পাও তুলে ধরছি, শুধু আমার দিক তাকায় থাকবি। আমার মায়ের শেষ একটা ওয়াদা ছিলেন এইরকম, ইলিয়াস আমার সাথে ওয়াদা দে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। আমি বলছিলাম, মা কোনোদিন আমি মাদ্রাসা ছাড়ব না, যদি আমি মারা যাই আমার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবি। 2 নম্বরে আর একটা কথা শোন, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। এই যে আপনাদের হামি উসুদনা, এই যে আল্লাহর কুতুব আব্দুর রহমান সাহেব ফরাজি, ওনার ঘাম গুলাকে রক্তে পরিণত করে, ওই রক্ত পানি করে এই প্রতিষ্ঠান করে গেছে। আপনাকে হাতে পাও ধরে ধরে প্রতিষ্ঠানটা করে গেছে। বাবা, পৃথিবীতে আমরা দামি মনে করি, যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয় তাদেরকে বৈজ্ঞানিক হলে তাদের দামি মনে করি। হালাকে সবচেয়ে বড় দামি হলো কোরআন যারা শিখে এবং শিখায়। কথা ঠিক না? ঠিক। আফগানিস্তানে বাদশাহ মাহমুদ গাজনবী সংসদের কাজ শেষ করে আমার দিকে তাকাবে 2 মিনিট, উনি যাচ্ছে বাসার দিকে, ইন টাইমে দেখে
সরকারি বাতির নিচে, হেজাক লাইটের নিচে 12 বছর একটা পোলা, 11.5-12 বছর একটা পোলা সরকারি হেজাক লাইটের নিচে, তখন তার কারেন্ট ছিল না, হেজাক লাইট ছিল, হেজাক লাইটের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাবুদের কোরআন মুখস্থ করে। সুবহানাল্লাহ বাইতে যে কইয়া। মাহমুদ গাজনবী জিজ্ঞেস করে, বাপ তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোর বাবার নাম কি? আমার আব্বুর নাম আব্দুস সালাম। তোর বাড়ি কই? তোরা বড় পাহাড়ের পিছনে। তুই সরকারি বাতির নিচে কোরআন শরীফ পড়স কে? তো ও তো আর সেরে না, আফগানিস্তানের বাদশা নেই রেখে না। বলে আপনি কে? আমি চিনি না। আসলে আমার আব্বা নাই, আমি এতিম, আমার হেরি কেন নাই। আমরা যে 8-10 জনে একটা হেরিকেনে পড়ি, মাঝখানে একটা তেফায়া দিয়া 10 জনে একটা হেরিকেনে পড়ি। ওই হেরিকেনের আল্লাহ যারা পড়ে, যার মালিক, সে এখন তো রাইতে 11টা বাজে ঘুমায় গেছে, আমার সবক ইয়াদ হয় নাই। এই জন্য আমি দেখলাম সরকারি একটা বাতি এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি কোরআন শরীফ মুখস্থ করতেছি। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমাদের ছেলে মেয়েকে মাস্টার রাইকা, উস্তাদ যে রাইকা লেখাপড়া করাইতে পারি না গো। এই মাঘ মাসের শীতের মধ্যে পাহাড়ি অঞ্চলে সরকারি বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায় ছেলেটা কোরআন তেলাওয়াত করে। আহারে যদি আমার ছেলেও যদি এরকম হইতো। বাবাই যে আব্দুর রহমান সাহেবের মাদ্রাসায় রাত 3টার সময় আসিয়া দেখেন ছোট্ট ছোট্ট হেফজোখানার বাচ্চাগুলি শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া বাবা যখন ওরা ঝুলিয়া ঝুলিয়া আমার মাওলার কালাম তেলাওয়াত করে গো বাবা, মনে রাখো ওদের কোরআন তেলাওয়াতের আওয়াজ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মনোহারদের প্রত্যেকটা কবরস্থানে চলে যায়। আফগানিস্তানের বাদশা বলে, আব্দুল্লাহ রে তোমার মাদ্রাসা কোথায়? এই যে আধা কিলো গেলে আমার মাদ্রাসা। পাহাড়টা ঘুরিয়াই যখন বাবা মাদ্রাসায় গেছে, প্রিন্সিপাল সাহেবকে ডাক দিছে, ও আব্দুল্লাহর উস্তাদ রাত 11টার সময় আপনার ছেলে আপনার ছাত্র কোথায় যায়? এই কথা বলতে দেরি আছে। বলে হুজুর স্যার আমি তো এদেরকে ঘুম পড়াইতে বলছি, এরা উঠছে কেন? আব্দুর রহমান তুমি উঠছো কেন? হুজুর আমার আমকটা শোনাইতে বই ডরে আমি দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করছি, আমার যদি অপরাধ হয়ে যায় আমার মাফ করে দিয়ে। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী বলে, অপরাধ তোমার না, অপরাধ আমার। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, মনোজাত করে দিই। আল্লাহুম্মা আমিন। এই কথা শোনার পরে আল্লাহু আকবার তো বলা উচিত, কথা ঠিক না? মাহমুদ গাজনবী প্রেসিডেন্ট, আফগানিস্তানের প্রেসিডেন্ট, যে 17 বার ভারতবর্ষকে বিজয় লাভ করেছে, উনি বলতেছে অপরাধ তোমার না বাবা, অপরাধ আমি মাহমুদ গাজনবী। আমি স্কুল কলেজের তদারকি করি, কেন মাদ্রাসার খবর নিলাম না? আপনার মাদ্রাসায় কয়টা হেরিকেন লাগে? এতটা। কালকে চলে আসবে। কত বস্তা গম লাগে? চলে আসবে। মাসে কয়টা ছাগল লাগে? চলে আসবে। কত বেরেল কেরাসিন তেল লাগবে? চলে আসবে। আব্দুল্লাহ এত কিছু তোর ওসিলায় মাদ্রাসায় দিলাম, আমি শুধু তোর কাছে 2টা জিনিস চাই। কয়টা? জোরে কোন? আরো জোরে। কয়টা? 1 নম্বরে তোর কাছে চাই, আমি জীবনে একটা ভালো লোক পাইলাম না, ভালো লোক পাইলে আমার ইচ্ছা ছিল আমার এই গায়ের চাদর দিয়ে ওর জুতা জোড়া মুছা দিতাম। 2 নম্বরে আমার জীবনে বহুতবার চেষ্টা করছি আমার নবীরে একবার স্বপ্নে দেখার লাগে, যদি আমার এতিম নবীরে একবার স্বপ্নে দেখতে পারি। বাজার নবীকে যদি কেউ একবার স্বপ্ন দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই নরসিংদীর মনোহরদের ভাইরা মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন, দেখেন 1 ফোঁটা পানি বরাদ্দ হয় কিনা। আব্দুল্লাহ ছোট্ট মানুষ, খেলনার চলনায় বলে দিছে, যান আপনি দোনোটা পুরো হয়ে যাবে। আফগানিস্তানের বাদশা বাবা সারাদিন কাজ করতেন, রাত 12টা পর্যন্ত ঘুমাইতেন। 12টার পরে উঠিয়া
আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যেতেন। এত বড় বুজুর্গ আল্লাহর বান্দাকে আজকে যে আব্দুল্লাহ বলেছে আপনার দুটা ইচ্ছা পুরা হয়ে যাবে, বলতে দেরি আছে বাবা, আল্লাহর বান্দা চলে গেছে, আজকে নিয়ত করছে নামাজ পড়েই ঘুমাবো। আল্লাহর বান্দা সারা রাত নামাজ পড়িয়া 3টার সময় বাবা একটু বিছানায় পিঠ দিতে গেছে। আব্দুল্লাহ মুক্তা শোনাবার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া কোরআন শরীফ বুকে নিয়ে বাবা এইভাবে বুকের মধ্যে নিয়ে বলে, মালিক আফগানিস্তানের বাদশা এত কিছু আমার মাদ্রাসা এতিমখানায় দিল, এত কিছু দিল, তুমি কি তুমি তার 2টা জিনিস দিতে পারো না? নাবালেক ছোট্ট কোরআনের পাখি আল্লাহর কাছে দরখাস্ত সাবমিট করছে বাবা। যখন আল্লাহর কাছে দরখাস্ত দিছে, আফগানিস্তানে বাচ্চা নামাজ শেষ করে বালিশটা মাথায় দিয়ে ঘুমাইতে গেছে। ঘুমের মধ্যেই মাত্র কয়েক মিনিট পরে বিশ্ব নবী হাজির। মাহমুদ রে, আমার আল্লাহর নাম 99টা, আমি নবীর নাম 99টা। 99টা নামের মধ্যে 4টা নাম হলো আমার খাস। আমার আল্লাহর যেরকম 4টা নাম খাস, আমারও 4টা নাম খাস, আহমদ, মুহাম্মদ, মাহবুব আর মাহমুদ। এ মাহমুদ, আমার একটা নাম দুনিয়ায় লইয়া বসে আছো। আমার আব্দুল্লাহ যখন দরখাস্ত দিছে, আমি নবী সহ্য করতে পারি নাই গো। মদিনার থেকে আফগানিস্তানে এসে গেছি, মদিনার থেকে আফগানিস্তানে এসে গেছি। হে মাহমুদ কাসমি, তোর মনের আশা পুরা হইল আমার আব্দুল্লাহ দরখাস্তের কারণে। মাহমুদ গাজনবী স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করে, হযরত আল্লাহর পয়গম্বর, আমার প্রিয় কলিজার নবী, আমি তো 2টা জিনিস চাইছিলাম। 1 নম্বরে আপনারে দেখবো, 2 নম্বরে আমার জীবনে একটা ভালো লোক খুঁজতেছিলাম। আমার নবী বলে, ভালো লোক তুই তালাশ করে পাসটা। ভালো লোক কাকে বলে? আমি নবী তো ফতোয়া দিয়ে আসছি দুনিয়ার থেকে আসার আগেই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে ভালো মানুষ, দামি মানুষ তারা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং শিখায়। আল্লাহু আকবার। সবচেয়ে দামি মানুষ যারা কোরআন শিখায় এবং শেখে। এ মাহমুদ গাজনবী, তুই ভালো মানুষ তালাশ করস পাহাড় পর্বতে, বাজার জঙ্গলে। যে আব্দুল্লাহ তোর দরখাস্ত দিছে, ওই আব্দুল্লাহর চাইতে আব্দুল্লাহর মতো কোরআনের পাখি ভালো মানুষ কই পাবি? বাজান এবার চোখের পানি ফেলায় কাঁদবা। 11 বছরে আব্দুল্লাহ, যখনই বলছি ওই আব্দুল্লাহ ছাড়া ভালো মানুষ দেখোস না। আব্দুল্লাহর মতো কত মাদ্রাসার এতিম আছে, ওদের চাইতে দামি আর কে আছে? ও বাজান, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা তোমাদেরকে জুমার নামাজ পড়াইয়া দেখাইলো, লুৎফর রহমান পড়াইছি, আপনাদের কাছে জিজ্ঞাসা করছিল খুতবা যারা পড়তে পারে। বাজান, বাংলাদেশে তোমাকে নরসিংদী এমন আলেম আছে ঠিক মতো খুতবা বলতে পারে। এই ছেলেগুলা হাজার মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় খুতবা পড়লো, রসুলের প্রত্যেকটা হাদিস কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস পড়লো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, বুঝছো না? জানেন এই হাদিসটা কত ওজন? আল্লাহ, কত ওজন? মাহমুদ গাজনবী সবচেয়ে দামি মানুষ যারা মাদ্রাসায় পড়ে এবং পড়ায়। এবার কানবেন, মাহমুদ গাজনবী ঘুমের থেকে রাতের অন্ধকারে দৌড় শুরু করলেন। দৌড়ে যাইতে যাইতে ভোর হয়ে গেছে, ফজরের নামাজ হয়ে গেছে। মাহমুদ গাজনবী একটা ছেলে জিজ্ঞেস করে, আব্দুল্লাহর জুতাটা কোনটা? আব্দুল্লাহর জুতাটা কোনটা? আব্দুল্লাহর জুতা কোনটা? কেন? তাকায় দেখে আব্দুল্লাহর জুতার ভিতরে প্রায়
4টা 5টা সুতা দিয়ে সেলাই করা সেরা জুতা, জুতাটারে বুকের মধ্যে নিয়ে কাঁদে আর চলে গেল। আমার ছেলেরা কত দামি দামি জুতা পরবে, আর তুই এমন জুতা পাই দিয়ে মসজিদে ঢুকছ যে জুতার ভিতরে 4টা 5টা জায়গায় সেলাই দেয়া। জুতার জড়ারে বাবা সুন্দর করে চাদর দিয়া মইসা ধুইয়া বুকের মধ্যে লয়া কান্দে আর কয়, আব্দুল্লাহ রে, তোর সাথে আমার নবীর কিসের সম্পর্ক? এটা বানানো কত গল্প নয় রে বাবা, আলী প্রাইলার গল্প নয়। আফগানিস্তানের লেখা তুমি পড়ে দেখবা, আফগানে আল্লাহকে দেখেছি এই বইটা পড়ে দেখবা। উলামা একরাম বানানো কথা, ইলিয়াসুর রহমান জিহাদি বলি না বাজান রে। যখন আফগানিস্তানের প্রেসিডেন্ট জুতাটা বুকে নিয়ে কান্দে, সব ছাত্রগুলা কান্দে। তোমাদের এই মাদ্রাসায় এমন এমন ছেলে আছে সারা বছরে 1 কেজি আপেল কিনে খাইতে পারে না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না বাবা। আজকে লুৎফর রহমান ফরাইছে আমার বলতেছিল, জিহাদি ভাই, কোটালি পাড়া থেকে যখন রাজর আসতেছিলাম, ওই রাস্তা দিয়া লক্ষ লক্ষ ভোটার, হাজার হাজার ভোটার, সব হিন্দু এলাকা বাবা। ওই রাস্তা দিয়ে আসতেছিলাম, আমার মনে পড়ে গেল আমার 12 বছরের ইতিহাস। ওই রাস্তা দিয়ে আসছিলাম, যে রাস্তা দিয়ে আসার পথে আমার জনম দুঃখিনী মা মারা গেছিল। আমার মা ইন্তেকাল করার পরে ওই রাস্তা দিয়ে বাজান ধান খাতের মধ্যে দিয়ে দৌড়ে আসছিলাম। আমার মা মা করে চিল্লাইতাম, মা গো। তোমার ইলিয়াসকে রাইখা গেলাম, কিছু বইলা গেল, শুধু বইলা গেল, ইলিয়াস মাদ্রাসা কোনদিন ছাড়বি না। আমি মা মরে গেলে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দি। আরে বাবা, এই মাহফিলের মধ্যে কত আলেম আছে, মাদ্রাসার পর অবস্থায় বাবা হারায় ফেলছে, মা পরের বাড়িতে কাম করে লেখাপড়া করাইছে। এই যে লুৎফর রহমান ফরাইজি এই মাদ্রাসায় যখন ছাত্র ছিল, মনে হয় কারণ তার বাবার মাদ্রাসা হয়তো একদিন না একদিন লেখাপড়া করছে বাবা। বাবা এই চেয়ার পাইতে বয়ে থাকতো, মাদ্রাসার থেকে আইসে বাবার একটা সালাম দিত, কত সুন্দর করে বুকে টাইকে নিয়ে দোয়া দিত। আজকে বাবার ছায়া বট গাছের মতো ফরাজিদের মাথায় নাই। আল্লাহ তুমি দেখো আমার ভাইরা যারা কান্দে, এখানে অনেক আলেম ভাই আছে, মা নাই বাবা নাই। ছাত্র জীবনে যখন মাদ্রাসা বন্ধ হইতো, সব ছাত্র ভাইরা গহরডাঙ্গা মাদ্রাসায় বাবা আমি 9 বছর লেখাপড়া করছি। সব ছাত্র ভাইরা বেডিং বাঁধতে থাকতো, আমার আলেম ভাইরা বেডিং বাঁধতে আজকে আসরের পরে যার যার মাদ্রাসা খালি হয়ে যাবে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যেয়ে কাঁদতাম। আমি বলতাম, আল্লাহর ওলি সবাই বাড়িতে যায়, আমার মা নাই, আমি কার কাছে যাব? আপনারা যারা স্কুল কলেজে লেখাপড়া করতেন, ঢাকা থেকে যখন আসতেন, ওই মনোহরদী বাজারে রাস্তা ছিল না বাবা, নৌকায় আসতেন, পায়ে হাইটে আসতেন। রাত যখন 1টা 2টা বাজতো, বাড়ির সবাই ঘুমায়, দুঃখিনী মা ঘুমায় না।
আল্লাহ তুমি দেখো আমার বাজানটা কান্দে, ছোট্ট ছোট তালবেলা কান্দে, আলে বলে আমার কান্দে। আমি জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আল্লাহ যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মজমার সকলের বাবা মাকে মাফ করে দাও। আমার মতো যার মা নাই তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ফরাইজি সাহেবের বাবা আব্দুর রহমান সাহেবের কবরটা বেহেশতের বাগান বানায় দাও। বাবা যাদের চোখের পানি পড়ছে আমি গুয়াদা দিয়ে গেলাম, আজকে আপনাদের বাবা মায়ের কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেবে। মোনাজাত না করে কেউ যাবো না তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার। সবাই মোনাজাত করে যাবেন তো বাবা? শুধু আমার সাথে বলবেন, যতদিন বাঁচবো কোরআনের গান গাইবো, মাদ্রাসাগুলো ভালোবাসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার মায়ের ওসিয়ত ছিল ইলিয়াস মসজিদ বানাবে।